আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজুর মাসালা অনুরূপভাবে যদি আগে বাম হাত ও পরে ডান হাত ধৌত করে অথবা আগে বাম পরে ডান পা ধৌত করে তাহলেও উজু হয়ে যাবে, কিন্তু মোস্তাহাবের পরিপন্থী হবে। মাসালা ৭, একটি অঙ্গ শুকানোর আগে আরেকটি অঙ্গ ধুয়ে নিতে হবে। দুটি অঙ্গ ধোয়ার মাঝে এতটুকু সময় বিলম্বিত করা যাবে না যার ফলে প্রথম অঙ্গটি শুকিয়ে যায়। মাসালা ৮, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় হাত দ্বারা ভালোভাবে ঘষে নেওয়া সুন্নত, যে কোনো জায়গা যাতে শুকনো না থাকে। মাসালা ৯, মুখমণ্ডল ধৌত করার পর ২ বা ৩ বার দাড়ি খেলাল করবেন। মাসালা ১০, দাড়ি ও কানের মধ্যবর্তী স্থান ধোয়া ফরজ। মাসালা ১১, যদি চিবুকের উপর দাড়ি না থাকে কিংবা দাড়ির পরিমাণ এত কম থাকে যে ভিতর থেকে চামড়া দেখা যায় তাহলে চিবুক পর্যন্ত ধৌত করা ফরজ। মাসালা ১২তে বলা হয়েছে মুখ বন্ধ করার পর ঠোঁটের যতটুকু অংশ দেখা যায় ততটুকু অংশ ধৌত করা ফরজ। দাড়ি, গোঁফ ও ভ্রু ঘন হওয়ার কারণে ভিতরের চামড়া দেখা না গেলে চামড়া ধোয়া ফরজ হবে না, বরং পশমের উপর দিয়ে পানি প্রবাহিত করায় উত্তম হবে। এমতো অবস্থায় মুখমণ্ডলের যে সীমানায় বিদ্যমান পশমগুলো আছে সেগুলো ধোয়া ফরজ। উক্ত সীমানার বাহিরের পশমগুলো ধোয়া ফরজ নয়। নামাজের ওয়াক্ত আসার পূর্বে উজু করা মুস্তাহাব। একান্ত অপারগতা ছাড়া উজুতে কারো সাহায্য নেবে না, এমন সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। পানির পরিমাণ যত বেশি হোক না কেন, এমনকি নদীর তীরে বসে উজু করলেও প্রয়োজনে বেশি পানি খরচ করা যাবে না। তদ্রূপ পানি এত খরচ কম করবে না যার দরুন ভালোভাবে ধুইতে কষ্ট হয়। কোনো অঙ্গ ৩ বারের বেশি ধুইবে না। চেহারা ধোয়ার সময় পানি জোরে মারা যাবে না এবং পানি ছিটানো যাবে না। চোখ মুখ জোর করে বন্ধ করে রাখা যাবে না, কারণ এসব কাজেতে উজুতে মাকরুহ ও নিষেধ। সুপ্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামীকালের কোনো এপিসোডে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।